সড়ক অরল খণ্ডনং মম শিরসী মণ্ডনং, এই পর্যন্ত লিখেই কিন্তু তিনি আটকে গিয়েছিলেন। স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে। আজ আমি আপনাদের ঘুরে দেখাবো জয়দেবের মেলা, যেটাকে আমাদের পশ্চিমবঙ্গের কুম্ভ মেলা বলা হয়। তো সেই মেলা কিন্তু আর কিছু ঘন্টার মধ্যেই চালু হতে চলেছে। মকর সংক্রান্তি তিথিতে সেখানে পুণ্য স্নান হয়। তো সেখানে কিভাবে আসলে আপনাদের সুবিধা হবে, মেলা কতদিন চলবে, সমস্ত কিছু আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি পুরোটা স্কিপ না করে দেখুন, আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আমি এখন রয়েছি ব্যান্ডেল স্টেশনে। এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 6:45। তো আমরা ব্যান্ডেল থেকে ট্রেন ধরবো, কারণ আমাদের বাড়ির খুব কাছে ব্যান্ডেলই পড়ছে। আর এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে ঠিক ঘড়ির কাঁটায় সকাল 6:15 সময়, আর ব্যান্ডেলে পৌঁছায় 7টার সময়। তো আপনারা কিন্তু হাওড়া থেকেও আসতে পারেন, যদি হাওড়া থেকে আপনাদের সুবিধা হয়। চলে এলাম দুর্গাপুর স্টেশন। এই দুর্গাপুর থেকে কিন্তু আমাদের যেতে হবে সেই জয়দেবের মেলাতে। তো এখন আমাদের বাইরে বেরোতে হবে, বাইরে বেরিয়ে আমাদের বাস বা যে গাড়ি পাওয়া যাবে সেই গাড়ি ধরতে হবে, ধরে আমাদের সেই জয়দেবের মেলাতে পৌঁছাতে হবে। তো চলুন দেখা যাক কোন বাস পাওয়া যায় এবং কত টাকা ভাড়া বলে। তো এই যে ওভারব্রিজ, এই ওভারব্রিজ দিয়ে আমাদের যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। তাহলে 1 নম্বর প্ল্যাটফর্ম, এখান থেকে কিন্তু বাইরে বেরিয়ে তারপর বাস ধরতে হবে। তো চলে এলাম স্টেশনের একদম বাইরে। তো দেখতে পাচ্ছেন এই যে বাস সব বেরিয়ে যাচ্ছে। এই সামনেই কিন্তু বাস স্ট্যান্ড রয়েছে পাশেই, এখান থেকে ধরতে হবে বাস। তো চলুন দেখি বাসে কত টাকা ভাড়া বলে। দেখুন প্রচুর বাস দাঁড়িয়ে রয়েছে, যেহেতু মেলা কিন্তু প্রায় শুরু হয়ে যাচ্ছে, সেই কারণে কিন্তু এখন বাস পুরো অ্যাভেলেবেল। এই যে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে এইগুলোই কিন্তু যাবে জয়দেবের মেলা। জয়দেবের মেলা কোন বাসগুলো যাবে? তো দেখুন এই যে এই বাসগুলো এখন যাবে জয়দেবের মেলাতে। তো কত করে ভাড়া, কত করে এখন? 30 টাকা। আর মেলার সময় কত হবে? মেলার সময় এবার ডাক তোমার বসবে। আচ্ছা, মেলার সময় ডাক বসার পরে মানে ঠিক হবে। ভাড়া হয়। আচ্ছা আচ্ছা, এই 50 টাকা হতে পারে নাকি, তার বেশি? না, সেটা এবার ইয়ে থেকে যা করবে তাই ভাড়া। ও আচ্ছা, যেটা হয় ওইটা এখানেই মাইক। আচ্ছা কত সময় লাগবে? এখান থেকে লাগবে আপনার 1 ঘন্টা। 1 ঘন্টা? বাবা, 20 মিনিট। দেখি চলুন। তো এই যে সিট পুরো ফাঁকা ছিল, পেছনের দিকে সিট পেয়ে গেলাম, একটি সিট নিয়ে বসে পড়লাম। দেখুন এখন কিন্তু বেশ ভিড়। তো বসে পড়লাম বাসে, জানলার ধারে একটা সিট নিয়ে নিলাম। তো যেতে প্রায় 1 ঘন্টা 20 মিনিট সময় লাগবে আমাদের সেই কেন্দুলের যে জয়দেবের মেলা সেখানে। তো চলুন দেখা যাক কত সময়ের মধ্যে আমরা পৌঁছাতে পারি। তো পৌঁছে গেলাম সেই জয়দেব কেন্দুলি যে মোড়, সেই মোড়টাতে। এখান থেকে আমাদের একটুখানি সামান্য হাঁটতে হবে, হেঁটে যেতে হবে যে মেলার মাঠ, সেই মেলার মাঠে। তো এখান থেকে হয়তো 2 থেকে 4 মিনিট হাঁটা পথ, হেঁটেই কিন্তু আমরা সেই মেলাতে সহজে পৌঁছাতে পারবো। তো চলুন। আর দেখুন এটাই হলো অজয় নদ। এখান থেকে কিন্তু ব্রিজের পাশ থেকে একটি রাস্তা করেছে মেলায় যাওয়ার জন্য। আপনারা চাইলে কিন্তু এদিক থেকেও যেতে পারেন। আর দেখুন এখানে যে বোর্ড লাগানো রয়েছে, আপনারা কিন্তু এদিক থেকেও ঘুরে এই ডান দিক থেকে যে রাস্তাটা চলে গেল, এদিক থেকে কিন্তু আপনারা যেতে পারেন। এদিক থেকে গেলে আপনাদের কিন্তু একটু হাঁটতে হবে। আর এদিকে কিন্তু রয়েছে দেখুন খাবারের দোকান, চাইলে এখান থেকে খাবার দাবার খেয়ে নিতে পারেন।
আমি এখন যে স্থানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটার নাম কৃষ্ণপুর এবং একটি কৃত্রিমভাবে ব্রিজ তৈরি করা হয়েছে, সেটা আপনাদের দেখাবো। আর তার ওপাশেই কিন্তু রয়েছে জয়দেব। তো দুপাশেই কিন্তু মেলা হয়, কৃষ্ণপুরেও মেলা হয় এবং জয়দেব যে মেলা ওপাশেও কিন্তু হয়। তো এই অজয় নদীর উপর দিয়েই একটি কৃত্রিমভাবে একটি ব্রিজ তৈরি করা হয়। সেই ব্রিজটা কিন্তু শুধুমাত্র এই মেলার সময় হয় এবং মেলা হয়ে গেলে সেই ব্রিজটা কিন্তু ভেঙে ফেলা হয়। তো সেই ব্রিজটা আপনাদের দেখাবো, চলুন। আর দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে পিচের যে খোয়া বালি সব ফেলানো হচ্ছে, এটা কিন্তু যে মাটি দিয়ে কৃত্রিম রাস্তা তৈরি করা হয়েছে তার উপরেই ফেলানো হচ্ছে, কারণ প্রচুর মানুষ আসবে যাতে এখানে কাদা না হয় বা ধুলো না ওড়ে, সেই কারণেই কিন্তু এখানে এভাবেই খোয়া ফেলানো হচ্ছে। যে নদ আপনারা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু সেই অজয় নদ। এখানেই কিন্তু সেই লক্ষণ সেনের সভাকবি সেই জয়দেব গোস্বামীর জন্মস্থান। কুম্ভ মেলাতে আপনারা দেখেন যে এমন কৃত্রিমভাবে প্রচুর ব্রিজ তৈরি করা হয়, এখানেও কিন্তু ঠিক তেমনই এই মেলা উপলক্ষে এখানে এই অজয় নদের উপরে এভাবেই কৃত্রিম ব্রিজ তৈরি করা হয় এবং এই ব্রিজটা প্রতি বছরই তৈরি করা হয়। দেখেছেন, এটা হলো সেই অজয় নদ। আর দেখুন কিছুটা দূরে কাউকে দাহ করতে এসেছে। শীতকালে বা গ্রীষ্মকালে এই নদের জল কিন্তু পুরো শুকিয়ে যায় এবং বর্ষাকালে আবার এই নদের জল পুরো ফুলে ফেঁপে ওঠে। দেখুন, বেশ কিন্তু জল শুকিয়ে গিয়েছে। আর এখানেই কিন্তু মকর সংক্রান্তির দিন পুণ্য স্নান করা হয়, প্রচুর মানুষ এই নদে স্নান করবে। আমরা কিন্তু ছোটোবেলায় পড়েছিলাম, অজয় নদে বান্ডে গেছে ঘরবাড়ি সব তলিয়ে গেছে, এটাই কিন্তু সেই অজয় নদ। জয়দেব গোস্বামী এই নদেই কিন্তু পুণ্য স্নান করেছিলেন। তারপর থেকেই কিন্তু এখানে প্রতি বছর মকর সংক্রান্তির দিন বিশাল বড় একটি মেলা বসে। তো 2 থেকে 3 দিন এই মেলাটি চলে। আগে 1 মাস হতো, এখন পুলিশে পারমিশন দেয় না, কারণ প্রচুর মানুষের ভিড় হয়, তাদেরও একটা পেশার থাকে, সেই কারণে কিন্তু 2-4 দিন পারমিশন পায় তারা। আর এই মেলাকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের কুম্ভ মেলা বলে পরিচিত এবং বাউল মেলাও বলা হয়। আর দেখুন এখানে সব ঘাট তৈরি করা হচ্ছে, দেখুন ওদিকে ঘাট তৈরি করা হচ্ছে, এদিকে ঘাট তৈরি করা হচ্ছে, যাতে যারা এই মকর সংক্রান্তির দিন স্নান করতে আসবে তারা যাতে সুস্থভাবে স্নান করতে পারে। দেখেছেন, দেখুন চলে এলাম জয়দেবে। একটু আমরা হেঁটে গিয়েছিলাম ওদিকে, ওই যেহেতু ওখানে প্রচুর বাস দাঁড়ায় সেই কারণে আমরা ব্রিজটা দেখানোর জন্যে ওপারে গিয়েছিলাম কৃষ্ণপুর। আর এটাই কিন্তু জয়দেব। মূল মেলাটা কিন্তু এখানেই হয়। দেখুন আশেপাশে দেখুন কত দোকান বসেছে, সমস্তটা দেখাবো কী কী আছে, কী কী পাওয়া যায়। তার আগে এই অজয় নদের সাইডটা আপনাদের একটু ঘুরে দেখাই। দেখুন এপাশে রয়েছে ধুধু মাঠ। আর এই যে পুরো বালি এই সাইডে, যেহেতু বালির উপরে কিন্তু এইভাবে খোয়া ফেলেছে যাতে ধুলো না ওঠে। আর দেখুন সব এই স্নানের ঘাট, এখানে এসে সব স্নান করতে হবে বা স্নান করতে পারবে। যারা পুণ্যার্থীরা পুণ্য স্নানের জন্য আসবে তারা এখান থেকে স্নান করবে, এই সেই স্থান। দেখুন সব এখানে ঠাকুরের মূর্তি তৈরি করছে ভাইরা। আর এই অজয় নদেই কিন্তু মা গঙ্গা এসে মিশেছিলেন ঠিক এই স্থানে, সেই কারণে বলা হয় এই স্থানে স্নান করলেই গঙ্গার স্নানের যেমন পুণ্য অর্জন করা যায়, এখানেও কিন্তু সেভাবেই পুণ্য অর্জন করা যায়। দেখুন এই যে রাস্তার পাশ দিয়ে সবাই ভাইটা একটা মহাদেবের মূর্তি তৈরি করছে। এটা মহাদেব তো? এটা কি করবে তুমি তৈরি করে? বিক্রি করবে নাকি? তাহলে মানে এগুলো তৈরি করে তুমি বসবে, সেটাকে দেখে পয়সা দেবে মানুষ যারা আসবে ঘুরতে, তাই তো? বাহ, এই সবাই কি সেই কারণেই তৈরি করছে এখানে? আচ্ছা, প্রতি বছর তৈরি করা হয় এখানে এইভাবে নাকি? দেখেছেন এই যে মহাদেবের একটি মূর্তি তৈরি করছে, অ্যাকচুয়ালি এটা তৈরি করে রাখছে সুন্দরভাবে, এখানে বসবে যারা পুণ্যার্থীরা আসবে এই পুণ্য স্নান করতে, তারা পুণ্য স্নান করে এই বাচ্চাদের কিছু পয়সা দেবে বা মহাদেবের নামে কিছু দান করবে, সেই কারণেই কিন্তু এটা তৈরি করছে। দেখুন কত মানুষ এই পাইপের ভিতরে তারা তাদের আস্তানা কেটেছে। এরা কিন্তু এসছে দূর দূরান্ত থেকে ভিক্ষা করতে এসছে বা বিভিন্ন কাজে এসছে, তাদেরকে এখানে পুলিশ ত্রিপল টাঙাতে দিচ্ছে না, সেই কারণেই কিন্তু এনারা এই যে পাইপের ভেতরে এভাবে তারা থাকবে রাতের বেলায়,
সেই কারণে তারা এখানে সব ব্যাগ জামা কাপড় সব রেখে তারা আস্তানা গেড়েছে। দেখুন এই হলো অবস্থা। তো চলুন এবার মেলার ভিতরে যাই, মেলাটার ভেতরে গিয়ে আপনাদের মেলাটা আস্তে আস্তে ঘুরে দেখাই। কত কলা এখানে সব কেটে রাখা রয়েছে। এখানে কিন্তু বিশাল বড় একটি কলার হাট বসে। আর অ্যাকচুয়ালি এখানকার মানুষরা কলাকে কেন্দুল বলে, সেই কারণেই কিন্তু এই জায়গাটার নাম কেন্দুল। দেখেছেন কত কলার কাঁধি সব রাখা রয়েছে। দেখুন কত কলা, প্রচুর বড় কলার হাট বসে এখানে। দেখেছেন কত কলা এখানে। দেখুন এই সাইডে রয়েছে প্রচুর কলা, মানে এত কলা এনারা নিয়ে এসছেন। আচ্ছা এই কলা কি আপনারা কোথা থেকে নিয়ে এসছেন এগুলো? নদীয়ার থেকে নিয়ে এসছেন? আচ্ছা মানে গাড়ি ভরে নিয়ে চলে এসছেন। আচ্ছা এই মানে এই মেলা উপলক্ষে কলা বিক্রি হয় এখানে? আচ্ছা এখানে না, আরো অন্য বিভিন্ন জায়গা আমাদের যেখানে মোড় আছে, মোড়ে মোড়ে যেমন জয়দেব মোড় আছে, ইলামবাজার মোড় আছে, নোনা মোড় আছে, ঘুরিসা মোড় আছে, প্রতি জায়গায় বিভিন্ন রকম কলা নামে। আচ্ছা মেলার উপলক্ষে আমাদের এখানে হিন্দু মুসলিম আছে, মুসলিমরা আছে জামাই বাড়িতে বিয়ে বাড়িতে প্রত্যেক ঘরে মানে কলা নিয়ে চলে যায়, কলার কাঁদি নিয়ে চলে যায়। কলা কাঁদি দিয়ে কলা মিষ্টি। বাহ, মানে এটা কি মানে এই মকর সংক্রান্তি তিথিতেই হয় নাকি প্রত্যেক দিনই হয় নাকি শুধু এই সময়টাই? মেলার সময় হয় তাই তো? আচ্ছা মানে প্রতি বছর মেলায় এভাবে মানুষ কলা নিয়ে আসে বিক্রি করার জন্য তাই তো? বাহ, দেখেছেন প্রতি বছর মানুষ এভাবে কলা নিয়ে আসে এখানে বিক্রি করার জন্য। আর সবাই যে যার আত্মীয়র বাড়ি যায় এক কাঁদি কাঁদি কলা নিয়ে চলে যায়। প্রচুর কলা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন জাতের কলা রয়েছে এখানে। আচ্ছা এখানে কত প্রকার জাতের কলা আছে? এখানে ধরুন মোটামুটি 2-3 প্রকার জাতের কলা আছে। মানে চাপা আছে, চাপা, সিঙ্গাপুরি, দেশীয় থাকে, মানে সবরি কলা যেটাকে বলে ওগুলো আছে। বাহ, দেখেছেন কত কলা। আর সবথেকে বেশিরভাগ কাঁচা দেখছি তো। হ্যাঁ কাঁচা এগুলো আবার সব পাকাবে, স্টিম দিয়ে কারবাইট দিয়ে পাকাবে। আর বেশ কিছু পাকাও আছে। বেশ কিছু পাকা আছে। দেখেছেন এগুলো দেখুন, দেখাবো আপনাদের, প্রায় রং চলে এসছে এগুলো। প্রত্যেকটা কলাই মোটামুটি রং চলে এসছে। আর যেদিকে চোখ যাচ্ছে শুধুই কিন্তু কলা আর কলা। আর এখানে কি শুধুমাত্র মানে কলাই বসবে নাকি অন্য কিছু বসবে? শুধু কলা এই সাইডটা? বাহ, মানে সব মানুষ মানে দূর দূরান্ত থেকে পশ্চিমবঙ্গের সব যেখানে কলা নিয়ে এসছে বিক্রি করার জন্য। আপনি কোথা থেকে এসছেন? করিমপুর। এটা কোন ডিস্ট্রিক্টে? নদিয়া ডিস্ট্রিক্টে। আচ্ছা এখানে সব কি মানে নদিয়ার থেকে বেশি আসছে নাকি? আচ্ছা নদিয়ায় কলা বাগান বেশি, নদিয়ায় কলা বাগান বেশি। আচ্ছা বাহ, কলার গন্ধ দারুণ লাগছে, মানে পুরো রং চলে এসছে, দেখতেও সুন্দর লাগছে। বাহ, আপনি নিয়ে এসছেন? আপনার কলা কোথায়? এগুলো দেখেছেন উনি কত কলা নিয়ে এসছে দেখুন বিক্রি করার জন্যে। দেখেছেন? আচ্ছা মানে মোটামুটি এক কাঁদি হিসাবে বিক্রি করেন নাকি? কাঁদি হিসাবে বিক্রি করেন তাই তো? আচ্ছা একটা কাঁদি কলা মানে কত দাম? 200 হবে, 250 হবে, 500 মাত্র? মানে এক কাঁদি কলার দাম মাত্র 200 টাকা? আমরা তো 10 পিস কলা প্রায় পড়ে যায় 100 টাকার উপরে। সব রকমের দাম আছে। দেখেছেন কত কলা দেখুন। আর কলাগুলোতে দেখুন কি সুন্দর রং এসছে দেখুন। এগুলো কি কলা? চাপা কলা। বাহ, ওই জন্য এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, চাপা কলার গন্ধটা ভালো। দেখেছেন চাপা কলা কিন্তু দেখা যায় না। আপনারা কি নদিয়া ডিস্ট্রিক্ট থেকে এসছেন নাকি? ও আচ্ছা, দেখেছেন চাপা কলা দেখুন কি সুন্দর রং এসছে। আর যেদিকে চোখ যাচ্ছে শুধু কলা আর কলা। বেশ ভালো। আর দেখুন মেলার ভিতরেই প্রবেশ করতে চোখে পড়লো জাতা। অনেক হয়তো নাম শুনেছেন যে হাত দিয়ে একসময় ঘুরিয়ে তিল পিষতো বা সর্ষে এইসব পিষা হতো, সেই জাতা এখানে বিক্রি হচ্ছে এবং শিলনোড়া বিভিন্ন জাতীয় জিনিস বিক্রি হচ্ছে। আপনাদের দেখাবো। দেখুন এই সেই জাতা, এগুলো কিন্তু এখন চোখে পড়ে না, মানে এগুলো পাথর কেটে তৈরি করা নাকি? আচ্ছা জাতা কি পাথর কেটে তৈরি করা এগুলো নাকি? পাথর কেটে না? বাবা অনেক সময় লাগে তো তৈরি করতে। দেখেছেন পাথর কেটে কিন্তু এই জাতা তৈরি করা হয়েছে। একসময় প্রচুর মানে চাহিদা ছিল এই জাতার। আর এই যে শিলনোড়া দেখেছেন, এখন সব মিক্সচার মেশিন হয়ে মানুষ তো শিলনোড়া ভুলে যাচ্ছে আস্তে আস্তে। দেখেছেন? আর আপনারা কোথা থেকে এসছেন?
প্রতি বছর আসেন নাকি? আচ্ছা, এখানে রান্না বান্না করে এখানে খাওয়া দাওয়া করবেন? দেখেন আপনি মাছ রান্না করছে, মাছ কি পাশের বাজার থেকে নিয়ে এসছেন? বাহ। আচ্ছা, এগুলো মোটামুটি একটা জাতা কত দামে বিক্রি হবে? 450-500 টাকা বিক্রি হবে, তাই তো? আর শিলনোড়া 450 টাকা মোটামুটি বিক্রি হয় তো? বাহ, বেশ। আর এখানে মেলায় যে আপনারা বসেন, এর জন্য কি কোনো টাকা পয়সা দিতে হয় নাকি? দিতে হয়, টাকা পয়সা দিতে হয়। আচ্ছা, বুঝেছেন? যেসব জিনিস বিলুপ্ত হয়ে যাচ্ছে সেসব জিনিস কিন্তু এই মেলাতে আসলে আপনারা দেখতে পারবেন। পুরো পাথর কেটে তৈরি করা, দেখেছেন? শিল দেখালাম, ওই দেখুন নোড়া রয়েছে, এখানে নোড়া রাখা রয়েছে। দেখুন মেলাটা কত বড়, দেখুন দূর দূরান্ত যত দূর চোখ যাচ্ছে সব কিন্তু এই মেলা বসেছে। আর এই সাইডে সব বাউল শিল্পীরা থাকবে, মানে প্রচুর বাউল শিল্পীরা এখানে প্রতিদিন গান বাজনা করবে, মানে বেশ আনন্দ করবে, দেখেছেন? আর এখানে একটি বসেছে চায়ের দোকান। আপনি কি চায়ের দোকান দিয়েছেন নাকি? আচ্ছা, এখানে প্রতি বছর আপনি এখানে মানে এরকম বসেন? আচ্ছা, কদিন চলবে মেলা? মেলা 6 দিন। 6 দিন চলবে, 6 দিন। মানে 14 তারিখ থেকে শুরু হবে আর শেষ হবে তাহলে 20 তারিখে? আচ্ছা, আর এখানে চা দিয়েছেন তাই তো? আর রাতের বেলায় স্ন্যাক্স আইটেম থাকবে, ওখানে আপনার ঘুগনি থাকবে, মুড়ি থাকবে, ঘুগনি মুড়ি সব থাকবে, তাই তো? আসবে রুম খাবে। মানে এখানে তো মানে বহু দূর থেকে মানুষ আসে, বহু দূর থেকে, বহু বিভিন্ন রাজ্য থেকেও মানুষ আসে। বহু রাজ্য থেকে লোক আছে এখানে। আচ্ছা, তারা খাবে কোথায়? আর সেটাই তো, তাদের খাওয়ার জন্য একটা ব্যবস্থা করা হয়েছে। আগ্রাতে খাওয়া দাওয়া দেয়, কিন্তু আগ্রাতে সবসময় তো খাবার তো দেবে না। আপনি সকাল টিফিন কোথা করবেন বলুন? সেটাই তো ঠিক। প্রত্যেকটা আগ্রাতে খাবার দেয়, খাবার টাইমে খাবারটা দেয়, ঠিক আছে? যে ওগুলো ফ্রি দেয়, তাই তো? ওগুলো ফ্রি, পুরো free। আচ্ছা, পুরো খাওয়া দাওয়া ওখানে কোনো ফ্রি, মানে ওইটা কি বলুন? টাইম মতো প্রত্যেক আশ্রমে দেবে খাবার, প্রতিটা আশ্রমে খাবার দেবে? খাবার দেবে, কিন্তু আপনি টাইম মতো ওই টাইম মানে ওটা কি 6 দিনই দেবে? হ্যাঁ, 6 দিন দেবে। আচ্ছা, আর দেখুন একদম এই যে মেলার ভিতরে প্রবেশ করেই ঠিক দেখতে পারবেন এমন একটি দোকান রয়েছে, চা জল সমস্ত কিছু এখানে পাওয়া যাবে। আপনারা চাইলে কিন্তু এখানে এসে এনার কাছ থেকে এখনই মাল খেতে পারবেন। আরও সব মাল আসবে, সবে তো শুরু হলো, সাজানো রেডি হচ্ছে, চালু হয়নি, এখন শুধু জায়গার জন্য এটাকে শুধু করে রাখা হয়েছে, দেখেছেন? এভাবে প্রচুর টেন্ট করা রয়েছে, আর এদিকে সব বেশিরভাগ বাউল শিল্পী। এখন তো কমপ্লিটই হয় না। কমপ্লিট হয়নি, কমপ্লিট কাজ চলছে। একদম সব পুরো সব দোকান নিয়ে এসছে এদিকে, মোটামুটি প্রস্তুতি চলছে। হয়ে যাবে আশা করি, আর এখনও কিছু ঘন্টা বাকি আছে, তার মধ্যেই সব মোটামুটি কমপ্লিট করে ফেলবে এনারা, মানে আজকালের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে। সব পুরো একদম ফুল। বাহ, এই সামনে কলা পর্যন্ত আর দেখুন এখানে তৈরি করা হচ্ছে, কল তৈরি করা হচ্ছে। এই কলটা কি মেলার জন্য তৈরি করা হচ্ছে নাকি আশ্রমের জন্যে? মানে এটা কি পার্মানেন্ট নাকি আবার তুলে নিয়ে চলে যাওয়া হবে? মেলা 3 দিনের জন্য তৈরি করছে, দেখেছেন? কল তৈরি করছে মেলা 3 দিন, মেলা শেষ হলে আবার কল তুলে নিয়ে চলে যাবে। দেখুন মোটামুটি কত পাইপ দিয়ে এটা তৈরি হবে? 30টা পাইপ? না 30 ফুট 30-40 ফুট। আচ্ছা, জল, ভালো জল। বাহ, মানে এখানে লোকে খাওয়া দাওয়া করে যাতে হাত পা ধুতে পারবে সেসব কারণেই করা হচ্ছে, অবশ্যই। দেখেছেন? প্রচুর টেন্ট এভাবে তৈরি করা হচ্ছে, প্রচুর, মানে আসলে আপনি পাগল হয়ে যাবেন, চারিদিকে এত মানে টেন্ট তৈরি করা হচ্ছে আর এত মানুষের ভিড়। আগে তো আপনাদের দেখালাম কৃষ্ণপুর, যেটা সেই কৃষ্ণপুর দিয়ে আমরা তখন প্রবেশ করলাম, আর এটা কিন্তু জয়দেবের যে বাজার, সেই বাজারটা আপনাদের বাস থেকে নামিয়ে দেবে। এখানে নামলে কিন্তু আপনারা সহজেই এই মেলার ভিতরে প্রবেশ করতে পারবেন। দেখুন এইদিকে কিন্তু বাজার, এই যে বাস দাঁড়িয়ে রয়েছে, দেখুন এখানে কিন্তু বাস আরেকটু দূর হয়তো দিয়ে দেবে, এই সময় তখন মেলার সময় ভিড় থাকবে, তখন কিন্তু এখান থেকে সামান্য কিছু হাঁটলেই আপনারা এই মেলার ভিতরে যেতে পারবেন। দেখুন বেশ বড় বাজার বসেছে এই মেলা উপলক্ষে। আর দেখুন এই যে রাস্তার পাশেই কিন্তু রয়েছে এই যে জয়দেব পদ্মাবতীর সেই মন্দির, বহু প্রাচীন মন্দির, দেখে বুঝতে পারছেন প্রায় 400 থেকে 500 বছর পুরনো মন্দির হবে এটি। দেখুন কত মানুষ এসছে পুজো দিতে, ভক্তদের কিন্তু বেশ ভিড়। আর বহু দূর থেকে ভক্তরা এখানে আসে পুজো দেওয়ার জন্যে, বুঝেছেন? আর একদম এই যে মেন রোডের একদম পাশে কিন্তু মন্দিরটি। আর দেখুন প্রচুর মানুষ এই মন্দির প্রাঙ্গণ পরিক্রমা করছে। এই মন্দির প্রাঙ্গণ পরিক্রমা করলে নাকি মনস্কামনা পূরণ হয়, সেই আশা নিয়েই কিন্তু বহু মানুষ এইভাবে মন্দির পরিক্রমা করছে, মনের আশা নিয়ে, দেখেছেন?
বর্ধমানের রাজা চিত্রসেনের স্ত্রী এই মন্দিরটি তৈরি করেছিলেন জয়দেব গোস্বামী এবং তার স্ত্রী পদ্মাবতীর নামে। গীতগোবিন্দ রচয়িতা কবি জয়দেব গোস্বামীর নামে জয়দেব কেন্দুলি মেলা পশ্চিমবঙ্গ তথা দেশের সবথেকে জনপ্রিয় ও প্রাচীন গ্রামীণ মেলা। মকর সংক্রান্তির দিন প্রতি বছর বীরভূম জেলার কেন্দুলি গ্রামে অজয় নদীর তীরে বসে এই মেলা। এই মেলায় দেশ বিদেশ থেকে প্রায় লক্ষাধিক ভক্তের সমাগম হয়। জয়দেব ছিলেন গৌড়ের রাজা লক্ষণ সেনের সভাকবি। সংস্কৃত সাহিত্য এবং সঙ্গীত শাস্ত্রে জয়দেবের অসাধারণ পাণ্ডিত্য ছিল। সংস্কৃত ভাষায় তার রচিত গীতগোবিন্দ কাব্য প্রাচীন ভারতীয় সাহিত্যের এক অমূল্য রত্ন। কথিত আছে জয়দেব গোস্বামী প্রতি বছর মকর সংক্রান্তিতে স্নান করতে যেতেন কাটোয়ার গঙ্গায়। একবার তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন এবং ওই দীর্ঘ পথ পাড়ি দেওয়া তার পক্ষে অসম্ভব হয়ে ওঠে। সংক্রান্তির আগের দিন রাতে চোখে জল নিয়ে তিনি শুতে যান। সেই রাত্রে তিনি স্বপ্ন দেখেন তার জন্যে মা গঙ্গা উজানে এসে এই অজয় নদে মিলিত হলেন। তাই অজয় নদে স্নান করলেই তিনি গঙ্গা স্নানের ফল পাবেন। মনে করা হয় কবি জয়দেবের সেই পুণ্য স্নান উপলক্ষেই তারপর থেকে মকর সংক্রান্তিতে কেন্দুলের এই অজয় নদীর তীরেই এই মেলা হয়ে আসছে। সর গরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং এই পর্যন্ত লিখেই আটকে গিয়েছিলেন কবি জয়দেব গোস্বামী। কিছুতেই শেষ করতে পারছিলেন না। স্ত্রী পদ্মাবতীর অনুরোধে তিনি স্নান করতে যান। একটু পরেই পদ্মাবতী দেখেন তিনি স্নান করে আবার লিখতে বসলেন। শেষ করে পদ্মাবতীর বেড়ে দেওয়া অন্ন ব্যঞ্জন খেলেন। হঠাৎ পদ্মাবতী দেখেন জয়দেব আবারও স্নান করে ফিরে আসছেন। জয়দেব চিন্তিত মুখে বললেন তিনি খেয়ে তারপর লেখা শেষ করবেন। তার পত্নী একটু অবাক হলেন। তাকে বললেন, তুমি যে একটু আগে স্নান করে এসে লেখা শেষ করে তারপরে খেলে? জয়দেব বললেন, আমি কই না তো। হতভম্ব দম্পতি দৌড়ে গেলেন সেই লেখার কাছে। গিয়ে দেখেন সেই অসমাপ্ত লেখা সম্পন্ন হয়েছে। তখন তাদের আর বুঝতে বাকি রইল না, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এসে তাদের সেই অসম্পূর্ণ লেখাটি সম্পূর্ণ করে দিয়ে গেছেন। সর গরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদপল্লব মুদরং এটা দেখেই আনন্দে আত্মহারা পদ্মাবতী ও জয়দেব। তো এই জয়দেবের মেলা কেমন প্রস্তুতি চলছে, কেমন কি এই জয়দেব মেলার ইতিহাস, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের জানালাম। আর কোন দিক থেকে আসলে আপনাদের সুবিধা হবে আপনাদের বলে রাখি, আপনারা কিন্তু হাওড়া হয়ে আসতে পারেন। আমরা ব্যান্ডেল হয়ে এসেছি, যেহেতু আমাদের ব্যান্ডেল বাড়ির খুব কাছে, সেই কারণে আমরা ব্যান্ডেল হয়ে আসলে আমাদের সুবিধা হতো, সেই কারণে আমরা ব্যান্ডেল হয়ে এসেছি। এবং আপনারা আসলে কিন্তু হাওড়া হয়ে আসতে পারেন, যাদের ব্যান্ডেলেও সুবিধা হবে তারা ব্যান্ডেল হয়েও আসতে পারে। কোন ট্রেন স্ক্রিনে দেওয়া থাকবে, কোন কোন ট্রেন আসলে আপনারা সহজেই আসতে পারবেন এবং সহজেই ফিরে যেতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। তো ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।